এবং জনজুয়ার বারুইপুর পুরো স্তব্ধ হয়ে গেল। মানুষের রেসপন্স এবং এখনো পর্যন্ত কি মানুষের তাদের কি চাহিদা, দীর্ঘদিন ধরে তো স্যার রয়েছেন, এখনো পর্যন্ত কিছু কাজ বাকি রয়েছে। মানুষের এখনো পর্যন্ত আপনাদের কাছে কি তারা চাহিদা, তাদের কি চাহিদা রয়েছে? প্রথমত আজকে আমরা আমার জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে জয়নগর বিধানসভার দ্বিতীয়বার যিনি মানুষের জন্য কাজ করবার সুযোগ পেয়েছেন, তিনি তৃতীয়বার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা নিয়ে আবারও নমিনেশন ফিল আপ করে আজকে এবং আমরা জয়নগর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গা থেকে বহু সংখ্যক মানুষ আজ বারুইপুরের রবীন্দ্র ভবন থেকে পদযাত্রা করে সেই অফিসে এসেছে এবং মানুষের শুভেচ্ছা নিয়ে আজকে বিশ্বনাথ দাস মহাশয় তার নমিনেশন সাবমিট করেছেন। আমরা দলের প্রতি যেমন কৃতজ্ঞ, ঠিক তেমনি ভাবে জয়নগর বিধানসভার সকল মানুষের প্রতি কৃতজ্ঞ যে তারা আবার 29শে এপ্রিল বিশ্বনাথ দাস মহাশয়কে বিপুল ভাবে জয়যুক্ত করবে এবং তৃতীয়বারের জন্য তাকে চতুর্থবার যিনি আমাদের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতকে শক্ত করতে। আমরা উন্নয়ন মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার 100-রও বেশি প্রকল্পের মধ্যে দিয়ে ঘরে ঘরে মানুষের জন্য উন্নয়ন পৌঁছে দিয়েছে। তবে আপনারা সকলেই জানেন যে ভারতীয় জনতা পার্টি তারা স্বপ্ন দেখছে বিভিন্ন জায়গা থেকে, গুজরাট থেকে এসে এবং আরো নানান জায়গা থেকে আপনারা জানেন আসছে, তারা মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে, ধর্মের ভিত্তিতে রাজনীতি করবার চেষ্টা করছে, বাংলার সংস্কৃতিকে অপমান করছে এবং বাংলার মনীষীদেরকেও অপমান করছে। এটা আপনারা সকলেই জানেন, নতুন করে বলার নেই। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও বাংলার মানুষ তাকে বহু সংখ্যক বিধায়ক দিয়ে আবার নির্বাচিত করবেন, কারণ উন্নয়নের ধারাকে তারা বজায় রাখতে চায়। আমাদের কাছে যেটা চ্যালেঞ্জ সেটা হলো 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, তার বিরুদ্ধে মানুষ ভোট দেবে। মানুষের রুজি রোজগার কেড়ে নিয়েছে, মুখের অন্ন কেড়ে নিয়েছে, তার বিরুদ্ধে ভোট দেবে। এবং 100 দিনের টাকার সাথে সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকা কেটে দিয়েছে গরিব মানুষ, তার বিরুদ্ধে ভোট দেবে। এবং বাংলা ভাষায় কথা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলোতে তারা যেরকম প্রাণ হারাচ্ছে, সেই মানুষরাও এই ভোটে তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে জব্দ করবে। এবং জলের আরেক নাম হচ্ছে জীবন, এই পানীয় জল, জল জীবন মিশনের টাকাও আটকে দিয়েছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন নেতৃত্বরা, পশ্চিমবঙ্গের মন্ত্রী সহ আমরা এমএলএরা রাজ্যসভার এবং এমপিরা রাজ্যসভার এবং লোকসভার এমপিরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সেখানে লড়াই করেছি, আগামী দিনেও করব। কিন্তু আমাদের টাকা আসেনি, তাই বাংলার মানুষ এদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে 29শে এপ্রিল, 23শে এপ্রিল আপনারা জানেন দার্জিলিং কোচবিহার সেই জায়গা থেকে শুরু হবে কাঞ্চনজঙ্ঘা, দার্জিলিং হাসবে পাহাড়ের রানী। এবং আমরা এই সমতল এবং সুন্দরবনের যে জায়গা জল জঙ্গল, আমরা সেখানে মানুষের আশীর্বাদ নিয়ে 29শে এপ্রিল আমরা আবারও, যখন 4 মে আমাদের ঘোষণা হবে, বাংলা দেখবে যে বাংলার অপমান, যারা হিন্দি ভাষায় কথা বলে তাদেরকে বাংলার মানুষ মেনে নেয়নি, যারা অপমান করে, নেত্রীকে যারা অপমান করে তাদেরকেও বাংলার মানুষ মেনে নেয়নি। আমরা উন্নয়নের ধারা বজায় রাখবো এবং চতুর্থবার আবার আমরা ক্ষমতায় আসি।